হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাইকে ব্লুমিং ইরার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করছি সকলে ভালো আছেন। তো আপনারা জানেন ইতোমধ্যে আমরা বীজগণিত অংশটি শুরু করেছি। বীজগণিতের গুরুত্বপূর্ণ বিভিন্ন টপিকের গুরুত্বপূর্ণ সমাধান যেগুলো বারবার বিভিন্ন পরীক্ষায় এসেছে সেই ধরনের প্রশ্ন নিয়ে আমরা এখানে বিশ্লেষণ বা সমাধান করার চেষ্টা করেছি। তো আজকে আমরা বীজগণিতের 2 নাম্বার টপিক, যেটা হচ্ছে বীজগণিতীয় সূত্রাবলী ও প্রয়োগ, এই প্রয়োগের কিছু গুরুত্বপূর্ণ সমাধান দেখব। তো আমি আন্তরিকভাবে দুঃখিত এই সমাধানটা আগে থেকে করা এই কারণেই। তো আমি ভিডিওটা ইতোমধ্যে ধারণ করেছিলাম, তো সামহাও এটা আমার ডিভাইস থেকে ডিলিট হয়ে গেছে পার্মানেন্টলি। দ্যাটস ওয়াই আমি জাস্ট আপনাদেরকে এটার একটা রিভিউ করার চেষ্টা করছি, ওভারঅল রিভিউ। তো আমি কিছু টিপস অ্যান্ড ট্রিক্স এবং সমাধানের মেইন যে ওয়ে সেটি আপনাদেরকে দেখাবো। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো বীজগণিতীয় সূত্রাবলী ও প্রয়োগ থেকে আমাদের যে কোনো জবের পরীক্ষায় একটি প্রশ্ন কমন চলে আসে। তো এটি মূলত একদম বেসিক লেভেলের বীজগণিতে, একদম বেসিক ম্যাথ। তো প্রথম প্রশ্নটি দেখা যাচ্ছে যে এম এর মান কত হলে 4x² - mx + 9 একটি পূর্ণবর্গ হবে। তো দেখেন, পূর্ণবর্গ মানেই হচ্ছে সেখানে একটা সূত্রের প্রতিফলন দেখতে পাবো, সূত্র বসবে এবং বর্গের সূত্র হবে। তো এখানে দেখতে পাচ্ছি 4x² - mx + 9, এটাকে আমরা এইভাবে ভাঙতে পারি। এই যে 4x² - mx + 9, তো আমরা সূত্র করার জন্য এটাকে দেখতে পাচ্ছি 2x² a² - 2 × a × b + b²। তাহলে আমাদের এইটার সাথে মিলে যায় 2x², দ্যাট মিনস 4x², আর এখানে অতিরিক্ত 2ab যেটা হচ্ছে 2x, আর b হচ্ছে 3 এর স্কয়ার, যেটা করলে 9 হয়। তো দেখেন এখানে অতিরিক্ত হচ্ছে আমাদের এই যে -2 × ab, এটা অতিরিক্ত আনা হয়েছে। তো অতিরিক্ত আনার কারণে আমরা যেটা এখান থেকে দেখতে পাচ্ছি, এই যে অতিরিক্ত আনা হয়েছে আর সাথে ছিল হচ্ছে -mx। তো এটা যেহেতু আমরা -2ab করেছি, তাহলে আমরা এখানে আরেকটা +2 × 2x × 3 দিতে পারি। তাহলে আমাদের এটা কেটে যায়। আলটিমেটলি এই যে এখানে যে রাশিটি দেওয়া, এই রাশিটি আমরা পেয়ে যাই। তো এখান থেকে আমরা কি করতে পারি, a² - 2ab + b² মানে a - b², আর সাথে আমাদের এইটা হচ্ছে অতিরিক্ত, এই যে এটা হচ্ছে অতিরিক্ত। দুঃখিত, আজান দিচ্ছে, আমি এটা কন্টিনিউ করে ফেলছি। এটা হচ্ছে a - b²। ওকে, তা এখন আমাদের একটা শর্ত আছে যে একটি পূর্ণবর্গ হতে হবে। তো পূর্ণবর্গ যদি হয় তাহলে এই যে a - b² এটা তো পূর্ণবর্গ, তাহলে এইখানে এই যে অংশটুকু থাকবে এইটার সবসময় 0 হতে হবে। তো এটা 0 হতে হলে আমরা এখানে x কমন নিলে দেখতে পাবো যে x কমন নিলে 12 - m = 0। ঠিক আছে, 12 - m = 0। তাহলে আমরা এখান থেকে করতে পারি যে m = 12। তাহলে আমাদের যেহেতু m এর মানটা বের করতে বলছে, আমরা m এর মানটা খুব সহজে এখান থেকে পেয়ে গেলাম। তো এই জাতীয় ম্যাথ কিন্তু বিশেষ করে প্রাথমিক শিক্ষক নিবন্ধন বা নিবন্ধন পরীক্ষায় কিন্তু খুব আসার সম্ভাবনা বেশি। তো যাই হোক, আজানটা স্কিপ করি, আমরা আজানটা শেষ হলে আমরা আবার ফিরে আসছি। ধন্যবাদ সময় দিয়ে সহযোগিতা করার জন্য। আমরা 2 নম্বর প্রশ্নে চলে যাচ্ছি। এখানে এরকম একটি প্রশ্ন, এটাও কিন্তু সেম, একদম সেম ম্যাথ। এখানে বলা আছে 4x² - 20x এর সাথে কত যোগ করলে যোগফল পূর্ণবর্গ হবে। ওকে, তো আমরা দেখতে পাচ্ছি এই যে 4x² - 20x, তো 20x এটাকে আমরা যদি সূত্রে ভাগ করি a² - 2 × ab + b²। তো দেখেন এখানে এই যে 2 দুগুণী 4, 4 × 5 = 20, মানে এইটুকু আর এইটুকু সেম। সূত্রের জন্য আমাদের অতিরিক্ত আনা হয়েছে 5 এর স্কয়ার। ঠিক আছে, এখন অতিরিক্ত যে আনা হয়েছে তো ওইটাও তো আবার বিয়োগ করতে হবে, তাহলে -5 এর স্কয়ার বিয়োগ করে দিলাম। তাহলে আমাদের এটা পূর্ণবর্গ হবে 2x - 5 এর হোল স্কয়ার -5 এর স্কয়ার। তাহলে এত এর সাথে কত যোগ করলে, তাহলে প্লাস প্লাস
-5 এর স্কোয়ার, এইটা হচ্ছে যোগ করতে হবে। তার মানে দেখেন প্লাস মাইনাসে কিন্তু মাইনাসই হয় আলটিমেটলি, তাই না? তো আমাদের ছিল যেটা, ওইটাকে আমরা প্লাস দিয়ে মাইনাস ব্র্যাকেটের মধ্যে দিয়ে লিখলাম। তাহলে কত যোগ করতে হবে? -5 এর স্কোয়ার। এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আনসার। তো পরের ম্যাথ, এটা হচ্ছে এ বির সূত্র। এ প্লাস বি আর এ মাইনাস বি যখন দেওয়া থাকবে তখন আমাদের এ বির একটা সূত্র আছে, সেটা হচ্ছে এ বির সূত্রটা হচ্ছে এ প্লাস বি ডিভাইডেড বাই 2 এর হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই ডিভাইডেড বাই 2 এর হোল স্কোয়ার। এটা এখন আমাদের এ প্লাস বি আর এ মাইনাস বির মানটা এখানে বসানো হয়েছে 5, আর এটা হচ্ছে 3। তাহলে 5/2 এর স্কোয়ার মানে 25/4, আর এটা 9/4। তাহলে 25 মাইনাস 9 মানে 16/4। 4কে 16 দিয়ে ভাগ করলে 4 হয়। এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আনসার। তো পরে আরেকটা ম্যাথ দেখতে পাচ্ছি, এখানে এক্স প্লাস ওয়াই মানে এ প্লাস বি দেওয়া আছে এবং এ বি বা এক্স ওয়াই এর মান দেওয়া আছে। এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র কত? তো আমরা জানি যে যদি এখানে প্লাস অথবা মাইনাস যে কোনো একটি দেওয়া থাকে, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। ঠিক আছে, এইটা অনেক সময় গুলে যায়, আমি ক্লিয়ার করে দিচ্ছি। একটা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, সরি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab অথবা এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। ঠিক আছে, এটা হচ্ছে স্কোয়ারের সূত্র, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আর হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার, এর হচ্ছে এটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্রটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab অথবা এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। ঠিক আছে, তো এই দুইটা অনেকে মিলে যেতে পারে বা গুলায় যেতে পারে, তো এটা গুলানোর কিছু নেই। যদি এখানে এ মাইনাস বি হোল স্কোয়ার থাকে এবং এ প্লাস বি থাকে, তাহলে এইটার এ মাইনাস বি হোল স্কোয়ার মানে হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। যদি মাইনাস থাকে তাহলে এখানে প্লাস হবে, আর যদি এখানে প্লাস থাকে তাহলে কিন্তু এখানে মাইনাস হবে। মানে এখানে যদি এ প্লাস বি হোল স্কোয়ার বের করতে হতো, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। আচ্ছা, যদি এখানে এরকম থাকতো যে আমাদের এখানে হচ্ছে প্লাস দেওয়া, এখানে মাইনাস দেওয়া, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। আচ্ছা, তো যেহেতু আমাদের এখানে এ প্লাস বি এর মান দেওয়া আছে 6 এর স্কোয়ার, আর এখানে 4xy, এ বির মান হচ্ছে 8, তাহলে 4 ইন্টু xy এর মান হচ্ছে 8, তাই তো? 4 ইন্টু 8, 4 8 32। সত্যি একটু ভুল ছিল এখানে, 6 7 8 6 68, এটার আনসার হবে কিন্তু 68। ঠিক আছে, আগে একটু ভুল ছিল। তো এর পরের আরেকটি ম্যাথ, এটা হচ্ছে এ প্লাস বি এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এটা কিসের? এটা হচ্ছে আমরা জানি এ কিউব প্লাস বি কিউবের সূত্র হচ্ছে এ কিউব প্লাস বি কিউবের সূত্রে এ প্লাস বি এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তো এই ছিল হচ্ছে গুরুত্বপূর্ণ কিছু ম্যাথ। আরও কিছু গুরুত্বপূর্ণ ম্যাথের সমাধান আছে, তো আমরা সমাধানটা একটু দেখে নিই। ওকে, তো এইখানে পরের ম্যাথ হচ্ছে এ মাইনাস বি ইকুয়াল টু 2 হলে এ কিউব মাইনাস বি কিউব। তো আমি বলেছিলাম এ কিউব মাইনাস বি কিউব মানে হচ্ছে এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি। এখানে যেহেতু মাইনাস দেওয়া আছে, তাহলে এই মাইনাসের কিউব প্লাস 3ab এ মাইনাস বি, আর এখানে যদি প্লাস দেওয়া থাকতো তাহলে এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। ঠিক আছে, জাস্ট এখানে মাইনাস দেওয়া থাকলে মাঝখানে 3 হবে, প্লাস 3, আর এখানে প্লাস থাকলে এখানে মাইনাস। তাহলে আমরা এখন মান বসিয়ে দিই। 2 এর কিউব প্লাস 3 ইন্টু এক্স এক্স কাটা যায় 2, 2 এর কিউব হচ্ছে 8, আর এটা হচ্ছে 3 ইন্টু 2 6, তার মানে 14। এটা হচ্ছে আনসার। এটা হুবহু সেম এবং রিপিটেড কোশ্চেন। এটা প্রাইমারি শিক্ষক নিবন্ধনে এসেছিল ঘুরে ফিরে বিভিন্ন সালে। তো এখানেও দেখতে পাচ্ছেন এ প্লাস বি ইকুয়াল টু 3, যেটা একটু আগে আমি বললাম। তাহলে এ কিউব প্লাস 1 বাই এ কিউব বা এ কিউব প্লাস বি কিউব। তাহলে এটাকে যদি এ আর এটাকে যদি বি ধরা হয়, তাহলে এ কিউব প্লাস বি কিউব মানে হচ্ছে
এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। কেন এ প্লাস বি? কারণ এখানে এ প্লাস বির মান দেওয়া আছে। যদি এখানে মাইনাস থাকতো তাহলে এইটার মতো হতো, এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab এ মাইনাস বি ইন্টু এ মাইনাস বি। খুব ইজি। তো আপনাদের এটাই মনে রাখতে হবে, যদি প্লাস থাকে তাহলে আমাদের এখানে মাইনাস হবে, যদি মাইনাস থাকে এখানে প্লাস হবে। তাহলে 3 কিউব মানে 27, আর এখানে এ বি কাটাকাটি যায় এ এ, তাহলে 3 ইন্টু এত, তাহলে 27 থেকে 9 বাদ দিলে 18। এটাই হচ্ছে আমাদের আনসার। তো দেখেন এর পরের আরেকটা ম্যাথ, সেটি হচ্ছে এ মাইনাস বি ইকুয়াল টু 3 হলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান কত। আমি এর আগেই অপর পেজে এই ম্যাথটা করেছিলাম। আমরা জানি যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু, এখানে যেটা দেওয়া থাকবে মাইনাস দেওয়া আছে তার মানে প্লাস হবে, এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। তাহলে এ এ কেটে যায়, এ মাইনাস বি মানে হচ্ছে 3 স্কোয়ার, আর এখানে 2, 3 স্কোয়ার হচ্ছে 9 আর 2 মানে 11। এটাই হচ্ছে আনসার। যদি এখানে প্লাস থাকতো তাহলে কি হতো, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab হতো। যদি প্লাস থাকতো তাহলে এইখানে মাইনাস হতো, যেহেতু মাইনাস আছে এখানে প্লাস হবে। এইটা একদম সেম টু সেম ম্যাথ যেটা বলছিলাম। এ বির জায়গায় আমরা এক্স ধরেও করতে পারি, এইভাবেও আসে পরীক্ষায়। এক্স মাইনাস 1/x ইকুয়াল টু 4 হলে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ারের মান কত। এটাকে এ আর এটাকে বি ধরলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। তাহলে এ মাইনাস বির মান দেওয়াই আছে 4 স্কোয়ার, আর এক্স এক্স কেটে যায়, শুধু 2 থাকে। 16 যোগ 2 মানে 18। আজকে সর্বশেষ ম্যাথ, এটা হচ্ছে এ প্লাস বির মান দেওয়া আছে, এ বির মান দেওয়া আছে। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 3ab কত। তাহলে দেখেন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 3ab। তো এখানে আমরা হচ্ছে জানি যে একটা সূত্র করা যাচ্ছে, এ স্কোয়ার প্লাস টোয়াইস ab প্লাস বি স্কোয়ার। তাহলে টোয়াইস ab, এই 3ab থেকে আমরা টোয়াইস ab নিয়ে নিলে আর থাকে শুধু ab, কেননা 2ab প্লাস ab মিলেই তো থ্রাইস ab বা 3ab। তো এখান থেকে একটা সূত্র হয়ে যাচ্ছে এ স্কোয়ার প্লাস টোয়াইস ab প্লাস বি স্কোয়ার মানে এ প্লাস বি হোল স্কোয়ার, আর শুধু সাথে ab। তাহলে এ বির মান ছিল কত, 7, 7 স্কোয়ার প্লাস এ বির মান হচ্ছে 10। তো এ প্লাস বির মান 7 ছিল, তাহলে 49 আর 10 মিলে এটা হচ্ছে 59। তো এই ছিল আজকের পর্ব। তো দ্বিতীয় পর্বে আমরা এই অংশটা শেষ করে দিব। তো আশা করছি আজকের ম্যাথটা আপনাদের অনেকটাই উপকারে আসবে। আপনারা প্র্যাকটিস করতে থাকেন প্রতিদিন, খুব বেশি না, 5-7টা বা 8টা থেকে 10টা, সর্বোচ্চ 10টা ম্যাথ করলে ইনশাল্লাহ আপনারা ভালো একটা আউটপুট পেয়ে যাবেন। কিন্তু প্রতিদিন আপনাদেরকে ম্যাথমেটিক্স প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিসের কোনো বিকল্প নেই। তো বীজগণিত যেহেতু ছোট ছোট এবং খুব সহজ, বীজগণিত অংশটা আপনারা চাইলে একটু বেশি করতে পারেন, তবে পাটিগণিত আর জ্যামিতি অংশটা ম্যাক্সিমাম 10টা করে ম্যাথ করলে হয়ে যাবে মোটামুটি। তো প্রতিদিন কিন্তু প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? তো থ্যাংক ইউ সো মাচ। আজকের পর্বটা এখানে শেষ করছি। সকলের জন্য শুভকামনা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। খোদা হাফেজ।